चला गया है, किसी का भी चार्जर लेके नहीं गया। दुकान में फिजिकल स्टॉक 71% था और 6 पीस डेमो था, सारा लेके चला गया है। दूसरा बात, नहीं करते भी तो 80 लाख रुपए का सामान होगा आराम से। उसके बाद गैस काउंटर में 20-25 हजार रुपए गैस का वो भी ले गया है। আমি জিলাঞ্জন টিএসএলএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, এতে বলে জনগণ, এতে বলে জনপ্রতিনিধি। আমাদের মাধ্যমে এই বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আজ দেখাবো এক ভয়াবহ চুরির ঘটনা। যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখলেন তাতে তো এন্ট্রান্স বা এক্সিট দুটোর একটা যে কোনো হতে পারে, কিন্তু এরপরে দেখুন ঠিক চুরি করার ঘটনা। আসানসোল নিয়ামতপুর এলাকায় জিটি রোডের পাশে বড় বড় দুটো দোকান, একটা মোবাইলের দোকান, একটা রেডিমেড কাপড়ের দোকান। মোবাইলের দোকানে প্রায় 50টির বেশি মোবাইল 60-70 লক্ষ টাকা দাম চুরি হয়ে গেল। আর রেডিমেডের দোকান থেকে ক্যাশ টাকা চুরি হয়ে গেল এবং তার সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ এলো আমাদের হাতে। প্রথমে দেখলেন এন্ট্রান্স বা এক্সিট বা যারা চুরি করতে এসছে তাদের পোশাকটা কিরকম, কিভাবে তারা দাঁড়িয়ে আছে, কিভাবে তারা শাটার বেঁকিয়ে ঢুকলো, তারা ভাঙেনি এবং তারা চুরি করলো। আর এখন দেখাবো ঠিক চুরিটা যখন হচ্ছে সেই ভিডিওটা দেখে থাকুন সম্পূর্ণ খবর, তারপর দেখাবো মানুষের কি রিয়াকশন। এখানে নিয়ামতপুরে কাল রাত্রে দুটো ঘটনা হয়েছে, একটা ওম রেডিমেডে হয়েছে, একটা স্যামসাং বালাজি একটা নতুন আউটলেট এটা করেছে জিটি রোডের উপরে, এখানে হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে কি মোটামুটি 75-80টা মোবাইল কমসে কম এখান থেকে চুরি হয়েছে। আর ওমগুলোতে মোটামুটি ক্যাশ বক্স, ওখানে তো কাপড় কিছু হাত লাগায়নি, কিন্তু আর ক্যাশ বক্সে ছেড়ে সব টাকাগুলো বার করেছে। এবার আমি জানি না লাখ টাকার উপরেই হতে পারে। ওম রেডিমেড কি চাইছেন? অবভিয়াসলি এটা আমরা সবাইকে জানিয়েছি, কুলটি আইসিকে জানিয়েছি, নিয়ামতপুর আইসিকে জানিয়েছি, ওরা তদন্ত করুক আর ওদেরকে ধরুক, কেন কি এই ম্যাটারটা খুব সিরিয়াস আছে। दुकान में रात में कोई मिसक्रेंट्स शटर को चाड़कर घुस गया अंदर में, ताला भी नहीं तोड़ा है, कोई ताला वाला नहीं टूटा हुआ है, और सिर्फ केस में आकर केस बॉक्स का ताला तोड़कर जो भी पैसा था उसमें सब उठा के ले गया। लगभग 50,000 के आसपास में था। बस केवल सिर्फ केस खाली लिया है। अच्छा, और कुछ नहीं किया। बाकी दुकान में कहीं पर भी कोई भी किसी तरह का भी कोई मिसप्लेसमेंट नहीं है, सब जैसा का है वैसा का वैसे ही है। पुलिस को खबर दिए? पुलिस को खबर दिए, फ़ोन करके पुलिस आई है, पुलिस भी देख रही है, देखते हैं। ঠিক আছে, রোড জাম করবেন, নিজের দোকানে চুরি হয়েছে তার জন্য পুলিশ আছে, কেস আছে, রোড জাম করলে তো কেস হবে প্রত্যেকের নামে, আমি বলে দিলাম। যারা চুরি করতে এসেছিল দুষ্কৃতীরা বা চোরের দল যাই বলবেন, একেবারে মুখ ঢেকে সাদা পোশাকের ট্রাকস্যুট টাইপের পরে শীতের সময়, এবং তাদের সম্পূর্ণ ছবিটা দেখালাম, চুরি করার ছবিটাও দেখালাম। এবং এরপরেই এলাকার মানুষেরা, ব্যবসায়ীরা তারা রাস্তা অবরোধ করে, বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে এবং তারা পুলিশকে জানাতে চায়, প্রশাসনকে জানাতে চায় যে ইমিডিয়েট সেই সমস্ত দুষ্কৃতীদের ধরতে হবে। এবং এরকম যদি চলতে থাকে তাহলে ব্যবসায়ীদের মনোবল ভেঙে যাবে। যদিও পুলিশ সূত্রের খবর যে খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে এবং প্রশাসনিক আশ্বাসে অবরোধ তারা তুলে নেয়। বিষয়টা হচ্ছে যে ঠিক এইভাবে এই প্রক্রিয়ায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে শাটার বেঁকিয়ে তার মধ্যে ঢুকে এত জিনিস চুরি করে সামগ্রী নিয়ে তারা পালালো। এবং শীতের রাত, সেই রাতে বা ভোর রাতের এমন ঘটনা এবং উক্ত এলাকায় ঘটনা ঘটার ফলে স্বভাবতই ব্যবসায়ীদের মনোবল একটু হলেও ভেঙে গেছে, তারা ভয়ও পেয়েছে। এখন দেখার প্রশাসন কতক্ষণে তাদের মনোবল ফিরিয়ে দিতে পারে, তাদের যে প্রশাসনের প্রতি আস্থা সেই আস্থা ফিরিয়ে দিতে পারে। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএলএম নিউজের পর্দায়।